দর্শক, কক্সবাজারে পর্যটন বরণের প্রস্তুতি নিয়ে সবশেষ জানাচ্ছেন মীর কাশেম আজাদ। আপনি জানেন যে কক্সবাজারে পুরো রমজান মাসে তেমন কোনো পর্যটক ছিল না। বড়া মৌসুমে যেরকম পর্যটক ভরপুর থাকে সেরকম দৃশ্য কিন্তু পুরা রমজান জুড়ে আমরা দেখিনি। তবে আজকে থেকে পর্যটক আসা শুরু করেছে। এবারের ঈদে দীর্ঘ সাপ্তাহিক ছুটি সহ 9 দিনের একটা লম্বা ছুটি রয়েছে। সেই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটবে বলে মনে করছেন এখানকার পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে পর্যটন আগমনকে ঘিরে তাদের যে হোটেল মোটেলের যে সাজসজ্জা থেকে শুরু করে মেরামতের কাজ থেকে শুরু করে তাদের রঙিন করে সাজিয়ে রেখেছেন এবং তারা পর্যটক বরণে প্রস্তুত রয়েছেন এবং তারা আশা করছেন যে রমজানের যে খরা সেই খরা কাটিয়ে তারা একটা ভালো ব্যবসা করবেন। আমি হোটেল মোটেল এবং রিসোর্ট মালিকের সাথে কথা বলেছি, তার কামানের হোটেলের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের 60 থেকে 70% রুম অগ্রিম বুকিং হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। পর্যটকদের প্রথম পছন্দের স্থান কক্সবাজারের যে মেরিন ড্রাইভ, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। সেই সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য পর্যটকদের পছন্দের স্থান কিন্তু মেরিন ড্রাইভ। সেই মেরিন ড্রাইভের বিভিন্ন পর্যটন স্পট রয়েছে। পর্যটন স্পটগুলো হলো দরিয়ানগর, হিমছড়ি এবং ইনানি পাটুয়ার টেক সৈকত সহ বিভিন্ন পয়েন্টে রঙিন করে সাজিয়ে রাখা হয়েছে এবং তারাও পর্যটক বরণে প্রস্তুত রয়েছে। পর্যটকরা এখানে এসে নির্বিঘ্নে যাতে ঘুরতে পারে, যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য ট্যুরিস্ট পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে। সাদা পোশাকে পুলিশের টিম কাজ করবে, এখানে গোয়েন্দা টিম কাজ করবে এবং মোবাইল টিম কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ। ইতিমধ্যে তিনি কক্সবাজারের যে হোটেল মোটেল ব্যবসায়ীর নেতৃবৃন্দের সাথে, কিটকট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এবং এখানের যে ক্ষুদ্র ব্যবসায়ীর নেতৃবৃন্দের সাথে এবং বিভিন্ন স্টক হোল্ডারের সাথে তিনি মত বিনিময় করেছেন এবং তিনি সেখানে স্পষ্ট বার্তা দিয়েছেন কোনো ধরনের পর্যটক হয়রানি করা যাবে না এবং যদি কেউ পর্যটকদের হয়রানি করে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। পর্যটকরা কক্সবাজারে এসে নির্বিঘ্নে নিরাপদে এখানে ভ্রমণ করতে পারবে। পুরো কক্সবাজার নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে। আবারও পর্যটক আসবে এবং এখানে সৈকতের যে পর্যটকের পদচারণায় মুখরিত হবে পুরো সমুদ্র সৈকত, এমন প্রত্যাশা এখানকার পর্যটন সংশ্লিষ্টদের। এই ছিল কক্সবাজার থেকে পর্যটক আগমনের প্রস্তুতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।